ওই দামেস্ক এলাকার রুকাইয়া নামক একটা মহিলা ছিল গো, যে রুকাইয়া নামক মহিলাটা দুনিয়ার মানুষের কাছে ইসলামের দাওয়াত দিত। রুকাইয়া নামক মহিলাটা মানুষের কাছে আউলিয়া কেরামের কথা বলে বলে বেড়াইতো। রুকাইয়া মহিলাটা পাগলের বেশে রাস্তায় রাস্তায় ঘুরতো। এলাকার মানুষ তারে পাগল বলে বলে সীমাবদ্ধ করে রাখতো। কিন্তু রুকাইয়া কই, ও দুনিয়ার মানুষ, আমি তো দুনিয়ার কোনো পাগল না, আমি আল্লাহ এবং রসুলের পাগল। কিন্তু তার মস্তিষ্কে সমস্যা থাকার কারণে রুকাইয়া নামক মহিলাটা রাস্তায় রাস্তায় পড়ে থাকতো। ওই রুকাইয়া ইন্তেকাল করছে, দুনিয়ার কোনো মানুষ তারা এবার দাফন করে না। মানুষ কয়, পাগল মহিলা, আমরা তার কাছে কেমনে যাব? তার শরীর থেকে দুর্গন্ধ আসে, আমরা কেমনে তাকে ধরব? মানুষ যখন তারে দাফন করে না, রুকাইয়া নামক মহিলাটা ইন্তেকাল করার পর তার লাশটা একদিন, 2 দিন, 3 দিন পরে আছে, কেউ তার লাশটা ধরতেছে না। এ পর্দার অন্তরালের মা, তোমরা যারা নামাজ পড়ো না, তোমরা যারা রোজা রাখো না, তোমরা যারা স্বামীর খেদমত করো না, তোমরা যারা বেপরদা করে করে বেড়াও, মনে রাখবা গো, মরণের পরে তোমার লাশটা আর জানাজার নামাজে কয়জন মানুষ হবে তোমার চরিত্রই বলে দিবে। রুকাইয়া নামক মহিলাটা ইন্তেকাল করার পরে যখন তার লাশের কাছে কেউ আসে না, 3 দিন হয়ে গেছে, আল্লাহ তাআলার একজন খাস বান্দা তো পুরুষ মানুষ, মনসুর আহমেদ, হযরতে মনসুর আহমেদ, উনি ডাক দিয়া কয়, আমি চিন্তা করতে লাগলাম, আমি একজন পুরুষ মানুষ, আমি কেমনে মহিলার জানাজা পড়াবো, আমি কেমনে মহিলারে গোসল করাবো? ও আল্লাহ, আপনি এমন একটা সহৃদয়ওয়ালা মানুষ পাঠাইয়া দেন, যে মানুষটা রুকাইয়া নামক পাগলনিটার জানাজা পড়াইবো। হযরতে মনসুর আহমদ বলে, আমি আল্লাহর কাছে এমন ভাবে কান্দি, আল্লাহ গো, মহিলার লাশটা এমনি পড়ে থাকবে আমার কাছে ভালো লাগে না। হযরত মনসুর আহমেদ ডাক দিয়া কয়, আমি আল্লাহর কাছে তখন দোয়া করি। পরের দিন সকালবেলা আমি দেখতেছি রুকাইয়ার লাশের চারদিকে শুধু মানুষ আর মানুষ, শুধু মানুষ আর মানুষ। 3 জন মহিলা যারা শরীরের মধ্যে পোশাক লাগিয়ে দিয়া, তারা ওই মহিলার লাশটা, রুকাইয়ার লাশটা নিয়ে তারা গোসলখানার মধ্যে গোসল করাইতাছে। আর কয়েকজন মানুষ মিলে একটা খাটিয়ার মধ্যে লাশের জন্য কাফনের কাপড় বিছাইতেছে। আমি এমন অবস্থা দেখা আমি তার সামনে যাইলাম, কোনো কথা বললাম না, আর আমার চোখের পানিগুলা টপ টপ করে ছেড়ে দিয়ে কাঁদতেছি। আল্লাহ গো, 3 দিন যে মহিলাটার লাশের কাছে কোনো মানুষও আসে নাই, হাইয়া দেখি এলাকার কোনো মানুষ বাদ নাই, সব মানুষ তার লাশটারে ধৌত করানোর জন্য আসছে, তারা দেখতে আসছে। আল্লাহ, তোমার কুদরতের খেলা কেউ বুঝতে পারে না। আল্লাহ, তুমি কেমনে এই মহিলাটার লাশটার জানাজার ব্যবস্থা করলা? আমি কোনো কিছু বললাম না, আমি দেখলাম মহিলার লাশটারে ধোয়া, মহিলার সুন্দর করে কাফন পরায়া, ওই সব মানুষগুলো একে একে নামাজের মুসল্লার মধ্যে কাতারে দাঁড়ায় গেছে, যায় নামাজ আদায় করবে। জানাজার নামাজের মধ্যে যখন তারা দাঁড়ায় গেছে, তারা জানাজার নামাজ পড়াইয়া দোয়া কইরা মহিলার লাশটা দাফন কইরা তারা যার যার মতো করে চলে যায়। আমি কোনো মানুষের চেহারা চিনি না, কোনো মানুষকে দেখি না, কোনো মানুষকে আমি আমার জীবনে কোনোদিন পরিচয় হয় নাই। সবাই যখন চলে যায়, আমি পেছন থেকে একজনকে ডাক দিলাম, এ আল্লাহর বান্দা, তুমি কি আমার সঙ্গে একটু কথা বলতে পারবা? আল্লাহর বান্দা আমার সামনে আসছে, আমার আয়েশা ডাক দিয়া কই, ভাই আপনি আমার সঙ্গে কি কথা বলতে চান? আমি বললাম, আপনারা কে গো, আপনাদের পরিচয়টা কি? বলে, আমাদের পরিচয় আপনি কেন জানতে চান? বলে, এই মহিলাটার লাশটা আজকে 3 দিন পর্যন্ত এ জায়গায় পড়ে আছে, আমরা কেউ জানাজার নামাজ আপনারা পড়েন নাই বিদায় আমরা আল্লাহ তাআলার ইশারা আর ইঙ্গিত পাইয়া আমরা মহিলাটার জানাজার নামাজটা পড়ার জন্য চলে আসছি। বলে, তাইলে আপনি আপনার পরিচয় দেন না? বলে, আমরার পরিচয় তুমি জানতে চাও না? আমি রাত্রবেলা ঘুমাইছি, ঘুমের পরে দেখলাম কে জানি আইসা আপনারে খবর দেয়, এরে আল্লাহর বান্দা, যদি তোমরা একজন জান্নাতি মহিলার জানাজার নামাজ পড়তে চাও, ওই দামেস্ক এলাকার রাস্তাটার কাছে যে দেখো একটা মহিলা পইরা রইছে, তোমরা তার জানাজার নামাজটা পড়তে যাও। আমরা বারবার প্রশ্ন করলাম, কে আপনি? জান্নাতি মহিলার জানাজার
জানাজার কথা আপনি বইলা দিয়া যান। ওনার শরীরের মধ্যে সাদা রঙের পোশাক, মুখের চেহারা মুবারক তাইকা যখন ওনার কাপড়টা উঠাইছে আমরা দেখছি রে, ওনার চেহারা নুরানি আলো দিয়া আমাদের বাঙ্গা বাঙ্গা ঘরগুলা আলোকিত হয়ে গেছে। আমরা জিগাইলাম কে গো আপনি? উনি কয় আমি হইলাম রাহমাতুল লিল আলামিন, মদিনার সরদার মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী। ও নবী, আপনি কেন গো এই মহিলার পক্ষে আমাদেরকে বলতে আসলেন? বলে এই মহিলা সারা জীবন আল্লাহ এবং তার রাসূলের গুণকীর্তন গায়া গায়া মানুষের কাছে পাগল পাগল শুনতেছে। এই মহিলা আসলে পাগল দুনিয়ার না, এই মহিলা আল্লাহ রাসূলের পাগল বিদায় আমরা 3 দিন এলাকার মানুষকে পরীক্ষা কইরা আমরা রাসূলের ইশারা পাইয়া এই মহিলার জানাজার নামাজ পড়তে আসছি। এই জন্য আমরা যারা সুন্নি, আমরা যারা মিলাদ পড়ি, আমরা যারা কিয়াম করি, আমরা যারা নবীর সালাম দেই, আমরা যারা মিলাদুন নবী করি, আমরা যারা কারবালার মাহফিল করি, আমরা কেউ পাগল বললে আমরা রাগ করব না, কারণ আমরা দুনিয়ার পাগল না, আমরা আল্লাহ আল্লাহ রাসূলের পাগল। এই জন্য আশেক সুরে সুরে লেখে, ওরে লোকে আমায় পাগল বলে, লোকে আমায় পাগল বলে, আমার দুঃখ লাগে না, আমাকে পাগল করেছে ওই আরবের মদিনা, আমাকে পাগল করেছে ওই আরব। লোকে আমায় পাগল বলে, লোকে আমায় পাগল বলে, আমার দুঃখ লাগে না, আমাকে পাগল করেছে ওই আরবের মদিনা, আমাকে পাগল করেছে ওই আরবের মদিনা। মদিনা 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 সোনার মদিনা, আমাকে পাগল করেছে ওই আরবের মদিনা। হযরতে মনসুর আহমেদ ডাক দিয়া কয়, এ জগতের মানুষ, একটা মহিলা শুধু নিজেরে আল্লাহ নবীর পাগল দাবি করার কারণে নবীর ইশারায় এত মানুষ তারা জানাজা পড়তে আসছে। এবার আমি মনসুরের জানতে বড় ইচ্ছা হয় রে, যে মহিলাটা আল্লাহ নবীর এত পাগল, এই মহিলাটা মরার পরে জান্নাতে গেছে না জাহান্নামে? এ মনসুর কেমনে জানবা গো মহিলাটা জান্নাতে গেছে? ও বাবা, আপনাদের যাদের মা কবরে, বাবা কবরে মাটি দিয়া চলে আসছেন 5-7 বছর 10 বছর হয়ে যায়, মা বাপ কবরে কেমন আছে জানেন না? আজকে মা বাবার কবরের খবর জানার একটা আমল শিখিয়ে দিয়া যায়। আল্লাহ কোরআনে আয়াত নাযিল করে দেয়, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আল্লাহ কয়, ও বন্ধু, আপনি রাতের কিছু অংশে তাহাজ্জুদের নামাজ পড়েন, আপনার অতি সত্তর প্রশংসার জায়গা মাকামে মাহমুদ দেওয়া হবে। আয়াত যখন নাযিল হয়, আমার নবী কয়, আল্লাহ আমার উম্মত তাহাজ্জুদ পড়লে কি দিবেন? আমার আল্লাহ জানাইয়া দেয়, আপনার উম্মত তাহাজ্জুদ করে যা চাইবো আপনার উম্মতের তা দেওয়া হইব। মনসুর আহমেদ ডাক দিয়া কয়, আমি তাহাজ্জুদের নামাজ পড়া মুরাকাবা করতেছি গো, আমি মুরাকাবার মধ্যে দেখলাম ওই মহিলাটা দুনিয়াতে পাগল ছিল। ওই মহিলাটার ডাইনে বামে সামনে পেছনে 70 কইরা ফেরেশতারা উর্গিল মান্ডা ঘুরতাছে। আমি জিগাইলাম, রুকাইয়া, তোমার যেই ফেরেশতারা সুন্দর ডাইনে বামে ঘুরতেছে, এরা কেন তোমার ডাইনে বামে ঘুরে? বলে, একমাত্র আল্লাহ এবং তার রাসূলের গোলামি কইরা দুনিয়ার জীবন কাটাইয়া কবরে আসার কারণে আমার আল্লাহ তাআলা আমি রুকাইয়ার খেদমতের জন্য ডাইনে বামে সামনে পেছনে 70 জন ফেরেশতা দিয়ে আমার খেদমত করায়। এবার আপনারা বলেন, ও পোহালা কান্দার বাবারা, আমরা যদি আল্লাহ নবীর প্রেমে পয়রা, কোরআন পয়রা, ঈমান রাইখা, নামাজ পয়রা, হজ যাকাত দান সৎকার মাধ্যমে আমাদের জীবন সাজায়, মরার পরে আল্লাহ তাআলা ফেরেশতাদের মেহমানদারি আমাদেরকে দিতে পারে কি পারে না? সেই মরণের পরে ফেরেশতারা মেহমানদারি করে।
আমরা সেই মরণ চাই। এই গোহালাকান্দার যুব সমাজ, আপনারা যারা কষ্ট করে ডেঙ্গার মোড় না ডেঙ্গার বাজার আমাকে আগে আনতে গেছেন, আপনারা যে এত ভালোবাসা দেখে এত রাত পর্যন্ত বসে আছেন, আপনাদের সবার কাছে আমি আমার অন্তর থেকে একটা আবদার জানাই, এমন জীবন তৈরি করেন যে জীবন তৈরি কইরা মারা যাওয়ার সময় ফেরেশতারা ওই যে বাচ্চা যেমনি ঘুমায় যায় এমন মরণ যেন পায়, এমন মরণ করা কামনা করেন, আর এমন ভাবে ইবাদত করে জীবন সাজান যে মরার পরে ফেরেশতারা আপনার মেহমানদারি করবে। এখন মেহমানদারি ফেরেশতা করার আগে দুনিয়ার মৌলবী সাহেবরা করে, বলে হুজুর কেমনে করে, আমার জানাজা শেষ লাশটা লিয়ে গুড়গুড়িয়ে দমুদ দিয়ে জানাজার মাঠ থেকে কবরে ফেলে যায়, দোয়া করতে কয়, দোয়া করা বেদা কয়নি। আল্লাহর নবীর হাদিসে মুবারাকা, এই তোমার বাপের জানাজার নামাজের পরে তুমি দোয়া করবা, মৌলবীর কি তুমি বাধা দেওয়ার কেলাসের খাট ধরে রাখবা, বলে তুমি দোয়া করতে না মন চাইলে তুমি যাও, আমার আব্বা মারা গেছে আমি আমার আব্বার জন্য দোয়া করব। বলে হুজুর দলিল ছাড়া দোয়া করলে তো আমারে ভণ্ড আর বেদাতি কইব, দলিল লাগবে। আল্লাহর নবী কয় ইজা সাল্লাইতুম আলাল মাইয়িতি ফাখলিসু লাহু দুআ, আল্লাহর নবী কয় ইজা যখন বাইঙ্গা কই ভালো রেকর্ড করো, না পারলে আমার সুন্নি মিডিয়াতে দেখো, জিএম সুন্নি মিডিয়াতে দেখতো, হাবিব এসডি মিডিয়াতে। আল্লাহর নবী কয় ইজা যখন সাল্লাইতুম তোমরা নামাজ আদায় করো আলাল মাইয়িতি মৃত ব্যক্তির জন্য ফাখলিসু লাহু দুআ, অতঃপর তার লাগি দোয়া করো। মাটি দেওয়ার পরে দোয়া করতে কইছে না, কইছে জানাজা পড়ার পরে দোয়া করো। বেগ বেলায় করা যাইব দোয়া, কোন বেলায় নিষেধ নাই। আমার মন চায় আমার মা মরে গেছে জানাজাটা পড়িয়া, এত মানুষ এক কেরাত সওয়াব, মানে উহুদ পাহাড় 7 কিলোমিটার এই পরিমাণ সওয়াব দিব, দোয়াটা করি না, আল্লাহ কার দোয়াটা কবুল করে। আমি গতকালকে জুমা গেল না, আমি গত জুমায় 3টা হাদিস আমার মুসল্লিরা শোনাইছি। 1 নম্বর হাদিস, আল্লাহ নবী কয় কোন জানাজার নামাজে যদি 40 জন মানুষ হয় তারা কোনোদিন শিরিক করে নাই, ওই মানুষ যদি জানাজার নামাজ পড়ে আর সুপারিশ করে মৃত ব্যক্তির লেগা, সুপারিশ মানে কোনটা দোয়াটা আল্লাহর কাছে, আল্লাহ এই মৃত ব্যক্তির তুমি মাফ করে দাও, তো দোয়াটা কেমন মুহে কইলে হইব না মুনাজাত করে করে। 40 জন মানুষ যখন দোয়া করব আল্লাহ তাআলা 40 জনের সুপারিশে মৃত ব্যক্তিরে মাফ করে দিবেন। আল্লাহ নবী কয় কোন মানুষের মৃত ব্যক্তির জানাজায় যদি 100 জন মানুষ হয়, কয়শ 100 জন মানুষ হয়, তাহলে ওই ব্যক্তির জন্য যদি 100 জন মানুষ দোয়া করে আল্লাহ তাআলা জান্নাত দিবেন। রাহমাতুন নবীর আরেকটা হাদিস, কোন মানুষের জানাজার নামাজে যদি 3 কাতার মুসল্লি হয়, এজন্য জানাজার নামাজের শর্ত কয় কাতার, 3 কাতার মুসল্লি হয়, তাহলে এই ব্যক্তি জান্নাতি, তোমরা মনে রাখো। আরো জোরে 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 3 কাতার মানুষ, 100 মানুষ, 40 জন মানুষ যদি মৃত ব্যক্তির লেগে সুপারিশ করে, কবুল করার মালিক কে? আপনার মৌলবী সাহেব কইছে কইরেন না, আমি কইলাম করেন। আপনি বিবেক দিয়ে যাচাই করে দেখেন কাটটা করবেন আর কাটটা করবেন না। যদি আপনারা আমার ওয়াজ মানেন, শোনার পর বুঝেন, বুঝার পর মানেন, মনে করবে এই ওয়াজ দিয়া দুনিয়া আখেরাত সব জায়গা কামিয়াব। আর যদি কোন যে না হুজুর এই ওয়াজ কইছেন আরো লাগবো, তাহলে সারা রাত করলেও কাম হবে। ওয়াজের সারমর্ম ইশরাহ ব্যাখ্যা, 1 নাম্বার ঈমান আনয়ন করার জন্য, ঈমানদার হয়ে মরার জন্য কোরআন তেলাওয়াত, নামাজ, রোজা, সহিহ আমল। 2 নাম্বার ঈমানদার হয়ে যদি ইন্তেকাল করেন কবরে নবী আসবে, সেই ঈমান লাগবে। ঈমানদার হয়ে যদি ইন্তেকাল করেন, ইন্তেকালের পরে রাহমাতুল লিল আলামিন নবী আপনার জন্য সুপারিশ করবে তো করবে, কবরে রহমতের ফেরেশতারা আপনার মেহমানদারি করবে। নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার জানায়া দি উম্মত, কোরআন তেলাওয়াতকারী বান্দা উম্মতে মুহাম্মদীকে আমার আল্লাহ তাআলা 1টা না 2টা না 3টা না, আমার আল্লাহ তাআলা 5 থেকে 10টা নিয়ামত দান করে। যে 5টা নিয়ামত দেয় আল্লাহ দুনিয়ায়, আর 5টা নিয়ামত দেয় আল্লাহ কবরের মধ্যে আখিরাতের সময়টায়। বলে হুজুর আমরা 5টা নিয়ামত পাইতে চাই। এই এলাকার কত মানুষ হার্ট অ্যাটাক করে মারা যায়, কত মানুষ স্ট্রোক করে মারা যায়, কত মানুষ অল্প বয়স একবারে কম 3, 4, 5 বছর, 5 বছর অথবা 12, 13, 15 বছর অথবা 20, 22, 30 বছর হয়ে মারা যায়। একবার কি চিন্তা করেছেন এই মানুষগুলা যে মারা যায় তাদের হায়াত কেন এত কম? একটা মাত্র কারণ রে বাবা, তারা আল্লাহ তাআলার কোরআনুল কারীম থেকে দূরে থাকার কারণে। আল্লাহর নবী জানে উম্মত, দুনিয়ার জমিনে কোন মানুষ যদি আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত করে, আমার আল্লাহ তাআলা বান্দার হায়াতটা বাড়ায়া দেয়। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াত করলে যদি হায়াত বৃদ্ধি
বৃদ্ধি হয় তাহলে আমরা তো বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করব, কিন্তু আমরা অনেকে কোরআন পড়তে পারি না। যদি না পারি রে বাবা, আমরা কোরআনের সাথে মোহাব্বত করব, কোরআনকে ভালোবাসবো, কোরআনের দিকে তাকিয়ে তাকিয়ে থাকবো। আপনারা হয়তো শুনলে বিশ্বাস করতে পারেন আর না করতে পারেন, আমি যেই মসজিদের মধ্যে তারাবির নামাজ আদায় করাই, রমজান মাসে মাঝে মাঝে আমি তারাবির পূর্ব মুহূর্তে মসজিদে চলে যাইতাম, আসরের পরে মাগরিবের পরে আমি তাকে দেখতাম বৃদ্ধ বৃদ্ধ মুরব্বী বাবারা এরা কোরআন শরীফ কইলা তাকে তাকে চোখের পানি ফালায়া কান্দে। আমি তাকে দেখতাম অনেক বৃদ্ধ বাবারা কোরআন শরীফ বুকে চাপ দিয়ে ধরে কান্দে। আমি কয়েকজনকে জিজ্ঞাসা করলাম, এ মুরব্বী বাবা আপনি কেন আল্লাহ তাআলার কোরআনটার বুকে ধরে তাকে তাকে কান্দেন? উনি কই, হুজুর আমি তো আল্লাহ তাআলার কোরআন পড়তে পারি না, আমি যদি পড়তে পারতাম তাহলে রমজান মাসে এক খতমে 60টা 70টা 700 পর্যন্ত গুণ সওয়াব পাইতাম। আমি বলছি পড়তে পারেন না, তাকে তাকে কান্না করার কারণেও বরকত আছে, তাকে তাকে কান্না করার কারণেও সওয়াব আছে। আপনি যেই কাজটা করতেছেন এই কাজটার মাধ্যমে আল্লাহ তাআলা অসংখ্য পরিমাণ বরকত দান করবে। তাহলে এক নাম্বার, আল্লাহ তাআলার কোরআন যারা শিখে, আল্লাহ তাআলার কোরআন যারা পড়ে, আল্লাহর কোরআনকে যারা মুহাব্বত করে, ওই ব্যক্তিদেরকে আমার আল্লাহ তাআলা অসংখ্য নিয়ামতের মধ্যে এক নাম্বার নিয়ামত হায়াত বাড়ায়া দেয়। দুই নাম্বার, আল্লাহ তাআলার ওই কোরআন তেলাওয়াত করি বান্দা যদি দুনিয়ার মধ্যে কোনো বিপদের মধ্যে থাকে, আমার আল্লাহ তাআলা ওই বান্দারে বিপদ থেকে উদ্ধার করে দেয়, মুসিবত থেকে উদ্ধার করে দেয়। তিন নাম্বার, ওই বান্দা যদি কঠিন কোনো বিমারে আক্রান্ত হয়, আমার আল্লাহ তাআলা ওই বিমার অসুস্থতা থেকে আমার আল্লাহ বান্দারে শেফা দান করে দেয়। আর চার নাম্বার, ওই বান্দাটা দুনিয়াতে জমিনের মধ্যে থাকা অবস্থায় যদি অভাব অনটন থাকে, আমার আল্লাহ তাআলা বান্দারে অভাব অনটন দূর করে দেয়। বন্ধুরে আমার, ও গোহালাকান্দা এলাকার বাবারা, ময়মনসিংহর গৌরীপুরের বাবারা, আশেপাশে এলাকার পর্দার অন্তরালের মা বোনেরা, এবার আমার আল্লাহ 5 নাম্বার কি পুরস্কার দেয় জানেননি? ওই পুরস্কার হলো আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াতকারী বান্দাটারে আমার আল্লাহ তাআলা ঈমানের সাথে মরণ দান করে, ঈমানের সাথে মরণ দান করে। হায়রে, ঈমানের সাথে মরণ পাবেন কিনা দাড়ি পাকা মুরব্বী বাবারা একবার চিন্তা করে দেখেন। এই গোহালাকান্দার কত মানুষ মারা যায়, ময়মনসিংহের কত মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় বিছানাতে প্রস্রাব করে দেয়, মারা যাওয়ার সময় নাকে মুখে দিয়ে রক্ত বের হয়, মারা যাওয়ার সময় জিহ্বায় কামড় দিয়ে মারা যায়, মারা যাওয়ার সময় চোখগুলা উল্টে যায়। হায়রে, এই মরণটা ইমানদারের মরণ না। সাহাবায়ে কেরাম বলে, নবী গো আপনি বলেন না ইমানদার কেমনে মরবে? নবী আমার কয়, উম্মত ইমানদার বান্দার কাছে আমার আল্লাহ তাআলা আজরাইলকে 4 বার পাঠাইবো, কিন্তু আজরাইল ইমানদারের রূহ কবজ করতে পারবে না। চিন্তা করে দেখছেন নি রে বাবা, আজরাইল 4 বার আসার পরেও আপনি যদি ইমানদার হন আপনার রূহ কবজ করতে পারবে না, আজরাইল বারবার ফিরে যাবে। তাহলে আপনারা বলেন, আমরা সবাই আল্লাহর কোরআন তেলাওয়াত, নবীর দুরূদ কারিমা, আউলিয়া কারামের জিকিরের মাধ্যমে আমরা আমাদের ঈমান পরিপূর্ণ করতে চাই কি চাই না? আপনাদের কষ্ট হচ্ছে? ছোট মানুষ, বহু দূর দূর জার্নি করা লাগে, অল্প বয়সে অনেক দৌড়াদৌড়ি করা লাগে। বয়সের ভারী বুঝতেছেন তো, মোটামুটি বয়স আমার আব্বার থেকে কম হয়েছে না, বেশি যেটাই হয়েছে, কিন্তু আমার অর্গুমা আর জানি আমার বুড়া বানায় ফেলতেছে, বুঝছেন না? তা গত জুমায় আমার মসজিদে আপনার নেত্রীর লেগে দোয়া করা নিস, তা আমি কইলাম যে তোরা যে আমার কাছে আইয়া আইয়া তোরা নেত্রীর লেগে দোয়া চাস, টেয়া ফুসে কিছু দেশ না, হুজুর ফানা হয়েছে। আমি কইলাম তোরা দোয়ান ভাই খাস, এখন কালা দোয়া ভাই লইয়া যাস তোরা। আমার মূল বিষয় যেটাতে ছিলাম, আমরা এখানে দুনিয়াতে যেই দল করি, আমার একটা অভ্যাস, আমি জীবনে কোনো রাজনৈতিক নেতা আগের তারা থাকতেও কিছু কইছি না, বিএনপিও কিছু কইছি না, এরপরে মনে করেন যোগের ধারাবাহিকতায় অনেক দলে তো আইয়া স্টেজে ওঠে, আমি কেউ কিছু কই না ভাই সাহেব, কারণ মোটামুটি তারা যদি আইয়া যদি 2-1টা কথা কইয়া মাহফিলে মাদ্রাসায় কিছু দিয়া যায়, মাদ্রাসার তোলা দিন কেন
মারা ভাই তা নেতা গরম হই দেখছুন জবাব দিলাইছে আমি তো ইশারা ইঙ্গিতে দিছি আপনারা তো ডাইরেক্ট কইলাই বুঝেন তা ভেছে তা আমারও বলাই দিছেন যে যেই দল করুক বাধা আছে সব দল এটা মানে যেটা মানে না এটা তালাক কয় না কেন এটা যে মানে তে আমার কলিজার টুকরা হ্যাঁ যেই দলুক আর এইটা যেটা মানে এটা আমার কলিজার টুকরা আর এটা যেটা মানে না এটা তালাক যে দলুক কথা কন না কেন আপনারা খবর পান নাই আবুল সরকার এক কইতেছে আল্লাহ যে এরকম কথা কয় আল্লাহর কথার আগার ধোয়া টয় হয় না আমি বাংলাদেশের উপদেষ্টা মণ্ডলীর কাছে প্রশাসনের কাছে আজকে এই ময়মনসিংহের গৌরীপুর থানার গোয়ালাকান্দা সোনার মদিনা ফুরকানিয়া মাদ্রাসার এই সমাবেশ থেকে আহ্বান করতে চাই অনুরোধ করতে চাই আল্লাহর গোয়া মাথা খুঁজে পাওয়া যায় না কুরআনুল কারীম আল্লাহ বলেছে কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস আল্লাহ নাকি কোরআনের সূরা নাসের সব জায়গায় নাসার কথা বলছে কিসের কসম প্রশ্ন অপেক্ষা করে আবুল সরকার ফাঁসি দিতে হবে রাজীব সরকার হাত উঠে না আল্লাহর সৃষ্টি জগতে আল্লাহর নাম নিয়া আল্লাহর আইন নিয়া আল্লাহর কোরআন নিয়া ইসলাম বিদ্বেষী বক্তব্য দিবে আপনারা মনে করছেন আমরা আপনার পক্ষে লেমু জিনা আমরা বাংলাদেশের উপদেষ্টা মণ্ডলী সহ প্রশাসনের সব কর্মকর্তার কাছে আমরা এতটুকু আবেদন করি যারা বলে আল্লাহর কথার গোয়া মাথা নাই এরা মুশরিক এরা মুরতাদ যারা বলে সূরা নাসের ভিতরে আল্লাহ বারবার নাসার কথা কইছে এরা মুরতাদ মুনাফিক বেঈমান এদের ঠিকানা জাহান্নাম আর আপনারা যারা ঠিক কোন এরা যখন গানের ভিতরে আইয়া তো তারা এমনি বাড়ি মারে না আগের কাতারে মুসল্লি আপনারা বেতালা হুজুর দাওয়াত দিবেন আপনারা এই হুজুরের কোনো তাইল নাই তবে তাইল আছে যদি আপনারা আমার ওয়াজ শুনেন আমার ওয়াজ এক জায়গায় বিএনপি অন্য দল সেই দল ঈমান মজবুত হুজুরে কয়া লাইছে ঈমান ঠিক নাই এর লগে আমার কোনো সম্পর্ক আপনি আবার যে হন আপনার সাথে আমার কোনো সম্পর্ক নাই আল্লাহ কবুল করেন আমিন কোন ঈমান নিয়ে মরণটা হলো আমাদের মূল ধারাবাহিকতার মূল টার্গেট ঈমান নাই তো মরার পরে কোনো ভালো জায়গা নাই ঠিক কি না আল্লাহ কবুল করেন পড়েন আমিন তো ঈমানদারের কাছে আজরাইল আসবে কয়বার কথা বলেন না কয়বার কিন্তু রূহ নিতে পারবে না কেমনে নিতে পারবে না সেটা আমি আমার ওয়াজ শুরু করে বলবো তার আগে আসেন আমরা ঈমান তাজা করার জন্য মুহাব্বতের আওয়াজে আল্লাহ তাআলার কালামে হাকিম কোরআন শরীফের তেলাওয়াত করি আর পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম লা ইয়াস্তাওই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন ওয়া ক্বালা ফি শান হাবিবিহি ওয়া মাহবুবিহি ওয়া মাশুকিহি মুখবিরান ওয়া আমিরা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা একদিন তোমায় যেতে হবে এই বাড়ি ঘর ছাড়িয়া রঙিন পোশাক খুলে খুলে সাদা কাপড় পরিয়া আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ইয়া রাসূলুল্লাহ হাবিবি আপনি আমরার জানের জান
আপনারি ওই রূপ দেখিয়া কাফের হইল মুসলমান আল্লাহুম্মা। মাশাআল্লাহ, সুন্দর লাগতেছে। মুহাব্বত নিয়ে পড়েন, ঈমান তাজা হবে। দুরূদ বেশি পড়লে নবীর শাফাত পাওয়া যায় মুহাব্বতে। লা ইলাহা লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ। পড়েন মাফি নূর মুহাম্মদ, পড়েন নূর লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা। হায়রে নামাজ রোজা সাইরোনা, কেহ মা বাবার খেদমত চাইরো না। আমার নবীর দরুদ ভুইল না, বলেন নবীর নাই আমার নবীও তোমায় ভুলবে না। লা ইলাহা লা ইলাহা। হায়রে অনেক দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। দয়াল আল্লাহ দয়া করেন, নসিব করেন মদিনা। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসেন আমার ভাইরা বাবারা বন্ধুরা, আলোচনা শুরু করার আগে আমরা একটু ইসমে জাতের জিকিরে মশগুল হয়ে যাই। মুহাব্বতের আওয়াজে আমার আল্লাহ তাআলার ইসমে জাতের জিকির করবেন, যেন আমার আল্লাহ আপনার আল্লাহ আমাদের প্রত্যেকের জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। আল্লাহ তাআলার দরবারে চক্ষু বন্ধ করে জীবনের গুনার জন্য ফরিয়াদ জানাবেন, আর নিজের কলবের মধ্যে ধাক্কা দিবেন। তরিকতের ভাষায় প্রত্যেকটা মানুষের বাম স্তনের 2 আঙ্গুল নিচে সাদা একটা গোস্তের টুকরা আছে, যেটার নাম হলো লতিফে কলব। আপনি যখন আল্লাহ তাআলার জিকির করে আল্লাহ বলে কলবের মধ্যে ধাক্কা দিবেন, আমার আল্লাহ আপনার আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দিবে। চক্ষুটা বন্ধ করে মুহাব্বতের আওয়াজে আমার আল্লাহর জিকির করেন। আল্লাহ 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 আল্লাহ। নবী চারা বান্ধব কেহ না, হায়রে মুমিন ভাই নবী চারা বান্ধব কেহ নাই। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। নবী চারা আপন কেহ না, হায়রে মুমিন ভাই নবী ছাড়া আপন কেহ নাই। মারহাবা আল্লাহ আল্লাহ। ইয়া রাব্বি হাবলি উম্মতি, কান্দান দয়াল নবীজি এখন তো কান্দান মদিনায়। মারহাবা উম্মতের লাগিয়া নবী সাজদায় আছেন পড়িয়া, সদাই কান্দেন উম্মতের মায়া। হায়রে মুমিন ভাই নবী ছাড়া আপন কেহ নাই। মারহাবা আল্লাহ আল্লাহ। নবী মাতৃ গর্ভে আসিয়া পিতা হারা হইয়া, এতিম রূপে আসলে নেই দহরাই। মারহাবা
রব্বি হাবলি উম্মতি কান্দান দয়াল নবীজি এখনো তো কান্দান মদিনা হায়রে মুমিন ভাই নবী সারা আপন কে গনাই মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ মুর্শিদ মুর্শিদ কইরাই আমার ঘুমাসে না নয়নে মুর্শিদ মুর্শিদ কইরাই আমার ঘুমাসে না নয়নে আমার বলিবা গো মুর্শিদ কেমনে মারহাবা আল্লাহ আল্লাহ তোমায় আমি ভালোবাসি পাগলের মতো মনে চাইলে তোমার দিকে ছুটে আমার মন মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ এলাকার লোক যেই যা বলুক বলবো না প্রেম জীবনে আমার বলিবা গো মুর্শিদ কেমনে মারহাবা আল্লাহ আল্লাহ তোমায় আমি ভালোবাসি দিয়া মন প্রাণ মনে চাইলে তোমার দিকে ছুটে আমার প্রাণ মারহাবা আল্লাহ আল্লাহ মুর্শিদ নামের প্রেম মালা পইরাছি এই গলাতে আমার বলিবা গো মুর্শিদ কেমনে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবানও বন্ধ রাখবেন না, জবানটা ছেড়ে দিয়ে উচ্চ কণ্ঠে জোরে পড়েন আলহামদুলিল্লাহ। তারা বলেন আমরা জিকির করলাম কার? আজকের মাহফিলে আসার বসার ক্ষমতা দিলেন একজন, তিনি কে? মাহফিল শোনার পরে আমাদেরকে আল্লাহ তাআলা জান্নাত দেওয়ার ক্ষমতা আল্লাহর আছে না নাই? ওই আল্লাহ তাআলা শুকর গুজার করে মুহাব্বতের আওয়াজে জোরে পড়েন আলহামদুলিল্লাহ। উপস্থিত আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আমার উস্তাদ সমতুল্য কাকুরা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আশিক রাসূল হযরত মাওলানা মুহাম্মদ আব্দুল জলিল আকন্দ সাহেব, সম্মানিত সহসভাপতি আপনাদের গোহালাকান্দা পুরাতন জামে মসজিদের সাবেক ইমাম ও খতিব হযরত মাওলানা মৌলভী মোহাম্মদ মাইনুদ্দিন সাহেব, তকরির করেছেন জালালিয়া দরবার শরীফের পীরজাদা হযরত মাওলানা মোহাম্মদ সোহরাব হোসেন জালালি সাহেব। প্রধান অতিথি আপনার সবার সুপরিচিত মুখ গৌরীপুর উপজেলা বিএনপির সম্মানিত যুগ্ম আহ্বায়ক জনাব আলহাজ মোহাম্মদ আব্দুর রহমান বাবুল সাহেব, বিশেষ অতিথি বৃন্দ জনাব মোহাম্মদ একদিন হোসেন তালুকদার, জনাব মোহাম্মদ আতাউর রহমান তারামিয়া, জনাব ইঞ্জিনিয়ার মোহাম্মদ সোহেল আহমদ তালুকদার সাহেব, বিশেষ করে মাহফিল পরিচালনা করছেন তাও আমাদের উস্তাদ সমতুল্য আশিক রাসূল হযরত মাওলানা আরিফুল ইসলাম সবুজ সাহেব, সহকারী পরিচালক হাফেজ মোহাম্মদ আব্দুর রশিদ সাহেব সহ আজকের তত্ত্বাবধান করছেন মোহাম্মদ সুবান মেম্বার সাহেব। বিশেষ করে এলাকাবাসী যুব সমাজ, দাড়িপাকা মুরব্বী বাবা, আলেম সমাজ, বিশেষ করে নওজোয়ান ভাই, পর্দার অন্তরালের মা বোনেরা, সবার প্রতি আমার আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা বলেন এই জান্নাতের বাগানে বসে যদি আমরা কয়েক মর্তবা কথা শুনি, শোনার পর আমলি জিন্দেগিতে বাস্তবায়ন করি, মহান আল্লাহ জাল্লা শানুহু আমাদেরকে জান্নাত দেওয়ার ক্ষমতা আল্লাহর আছে নাকি নাই? নাই শব্দটা মুখে ব্যবহার না করাই মানান, কারণ আল্লাহ তাআলার সকল ক্ষমতার অধিকারী। আমি আপনাদেরকে বলছিলাম আল্লাহ তাআলা ইমানদারের কাছে আজরাইল পাঠাবে 4 বার, কিন্তু আজরাইল রূহ নিতে পারবে না। আপনারা বলেন তো আল্লাহ তাআলা যেই ইমানদারের কাছে 4 বার আজরাইল পাঠাবে, ওই ইমানওয়ালা ব্যক্তিটার ইমানের পাওয়ার কি কম না 100%? মুসলমান ইমানদারেরা কেমন ইমানের পাওয়ার! ইমানদার বান্দার কাছে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার পরে সর্বপ্রথম ইমানদার বান্দার বুকের মধ্যে হামলা করবে। বুকের মধ্যে আইসা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইমানদারের বুকের মধ্যে যখন স্পর্শ, মক্কা মদিনার কাফেররা মুহাম্মদ কত বড় জাদুগির, আমরার মালিক বিন হাবিব বড় জাদুগির রেসে জাদু করে লাইছে, তোমরা তার কাছে যাও না। বারবার আমার নবীর কাছে যাওয়ারে অপছন্দ করে দিছে। তখন আমার আল্লাহ আয়াত নাযিল করছে, নবী আপনি কাফেররা কইয়া দেন
ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতো মানুষ, নসে তারা আপনার কাছে আসবে না, জাদুগির মনে করবি। আল্লাহ আয়াত নাযিল করছে কাফেরের লাগা, ইহুদির লাগা, তুমি মুমিন হইয়া কেমনে নবীরে আমরার মতো কও? তাহলে আমরা নবী আমরার মতো না, আমরা নবী নবীর মতো। নবী কয় আইয়ুকুম মিসলি, কে আছো আমার মতো? নবীর মতো কেউ না, কারোর মতো নবী না। এই জন্য আশেক সুরে সুরে লেখে, আরে আমার নবী নূরের নবী, মাটির নবী না। হাইরে আমার নবী নূরের নবী, মাটির নবী না। ওই নবীকে নিজের মতো মনে করো না। বলেন না 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 না, মনে করো না। বলেন আমার নবী নূরের নবী, মাটির নবী না। বলেন আমার নবী মাটির নবী না। ওই নবীকে নিজের মতো মনে করো না। মুসলমান, এবার ইমানদার বান্দার রূহটারে যখন ফেরেশতারা গ্রহণ করে নিবে, এর মধ্যে ইমানদারের জানাজা শেষ, দাফন শেষ, দাফন শেষ। ইমানদার বান্দার রূহটা আজরাইল কি করবে? ও আল্লাহ, ইমানদারের রূহ কি করব? আমার আল্লাহ বলবে, রে আজরাইল স্মরণ করো, আমি আল্লাহর কোরআনুল কারীমের সে আয়াতের কথা। আল্লাহ কোন আয়াত? আমার আল্লাহ কয় আজরাইল, আমি না বলছি ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। যারা আমি আল্লাহর রাস্তায় চলে আসে, আমি আল্লাহ তারারে মারি না, তোমরা তারারে মৃত বলে ধারণা কইরো না। আল্লাহ কয় বাল আহইয়াহুম, তারা জিন্দা, ওয়ালাকিন লা তাশউরুন, এদেরকে যারা মরা বলে এরা নির্বোধ, এরা বোকা, এরা বোঝে না। আমরা শুধু নবীরে জিন্দা মনে করি না, আমরা বিশ্বাস করি যারা আল্লাহর হক্কানি রাব্বানি বন্ধু, আল্লাহর ওলি, আল্লাহর দোস্ত, এরাও মরে না। আমার আল্লাহ এদেরকে স্থানান্তরিত কইরা জায়গা পরিবর্তন করায়, এরা জিন্দা জিন্দা জিন্দা। বলে হুজুর কেমনে জিন্দা গো? একটু আমাদেরকে উদাহরণ দেখা দেন। এ মুসলমান, আপনারা সবাই দামেস্ক এলাকার নাম শুনেছেন। যে এলাকার মধ্যে বড় বড় আউলিয়া কেরাম, বড় বড় মস্তিষ্কওয়ালা, বড় বড় এলেমওয়ালা ব্যক্তিরা বসবাস করতেন।